আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছেন। পৃথিবীর সব থেকে সহজ রেসিপি রাইস কুকারে বিফ কাচ্চি বিরিয়ানি। আটা দিয়ে সিল লাগানো ছাড়াই অতি সহজভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন। যাদের রাইস কুকার নাই তারা চুলায় তৈরি করতে পারেন। নিয়মটা একই, শুধু আটার গুলার সিল লাগাতে হবে। যারা আমার চ্যানেল দেখে তাদের চ্যানেলও আমি লাইক দিয়ে ভিজিট করি। আমার সাথে অ্যাড থাকুক বা না থাকুক আমি দেখবই। লাইক ছাড়া আমি কোনো চ্যানেল দেখি না। একটি লাইক হয়তো বা অনেকের উপকারে আসতে পারে। এখন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কেজি বিফ নিয়ে নিলাম। কাচ্চি বিরিয়ানিতে বিফের পরিমাণটা বেশি লাগে। এর মধ্যে 2 টেবিল চামচ লবণ ও পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি আরেকটি বাটিতে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বাসমতি চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। বিরিয়ানিতে যা যা মশলা লাগবে তা হলো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম আমি পেস্ট করে নিব। আর 2 টেবিল চামচ পেঁপে খোসা বাটা, 4 ভাগের 1 ভাগ জয়ফল, 2-3টা জয়ত্রী, একটা কালো এলাচ, 4-5টি সাদা এলাচ, কিছু লং ও গোলমরিচ, অর্ধেকটা স্টার মশলা আমি পেস্ট করে নিব। আলু বুখারা, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, বেরেস্তা ভাজার তেল 1/2 কাপ, টক দই 1/2 কাপ, টমেটো সস 2 টেবিল চামচ। মাংসটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁপে খোসা বাটা। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে মাংস সিদ্ধ হবে না। গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ করে দিতে হবে, যেহেতু আমার 1.5 কেজি বিফ নিয়েছি। 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা, আদা বাটা, রসুন বাটা 1.5 চা চামচ করে দিয়ে দিলাম। কিছু পরিমাণ চীনাবাদাম, কাঠবাদাম ও কিশমিশ বাটা দিয়ে দিলাম। আপনারা অন্য যে কোনো বাদামও দিতে পারেন। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, অর্ধেক স্টার এলাচ বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ও 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। সবশেষে 1/2 কাপ বেরেস্তার তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো।
এখন আমার বাসমতি চাউল সিদ্ধর পালা। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, 3টা দারচিনি, 4-5টি লং, 2টা তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা। পানি বলক আসলে এর মধ্যে চাউল দিয়ে দিব। চাউলটা হাফ সিদ্ধ করে নিব। পানি জড়িয়ে রেখে দিব। আর 2 টেবিল চামচ লবণ। এখন আমি 1 টেবিল চামচের কেওড়া জলের সাথে 1 চিমটি জর্দা রং দিয়ে গুলিয়ে নিব। এক ঘন্টা মেরিনেট করার পর রাইস কুকারের পাত্রটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটা একটা করে মাংস সুন্দর করে দিয়ে দিব। তারপর এর উপরে মশলাগুলো দিয়ে দিব, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। এখন এর উপর কিছু পেঁয়াজ, বেরেস্তা, ভেজে নেওয়া আলু দিয়ে দিব। তারপর এর উপর কিছু ভাত দিয়ে দিব। ভাতের উপরে দিয়ে দিব আলু বুখারা 7-8টি, পেঁয়াজ, বেরেস্তা ও কিশমিশ, ঘি দিয়ে দিব। কেওড়া জলের সাথে জর্দার রং মিশানো দিয়ে দিব কিছু পরিমাণ। এখন আবারও এর উপরে ভাত দিয়ে দিব। ভাতের উপরে কিশমিশ, পেঁয়াজ, বেরেস্তা, ঘি ও কিছু জর্দা রং দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 4 টেবিল চামচ দুধ। এখন রাইস কুকারে বসিয়ে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য।
ওয়ার্মে আসলে 20 মিনিট পর আবারও অন করে দিব। এভাবে 1.5 ঘন্টা কুক করে নিব। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি চেক করে দেখে নিব পানি আছে কি না। পানি নেই। এখন হয়ে গেল আমার রাইস কুকারের বিফ কাচ্চি বিরিয়ানি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখুন আমার বিফ কাচ্চি বিরিয়ানি কতটা চমৎকার হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা ঘরে বসে এভাবে বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।